আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আসসালাম আসলে সরি, কৃষি নিয়ে দুটি কথা প্রতিদিনের মতোই আমি আগামীকালকে আপনাদেরকে, এখন তো আসলে ফলের বাগান নিয়ে কথা বলবো। আগামীকালকে যে মুকুল আসছে, মুকুলের কি পরিচর্যা কি হবে সেগুলো সম্পর্কে কিছু কথা বলবো। কিছুদিন পর, কয়েকদিন পর আপনার এই মুকুলে পরাগায়ন চলবে। তো পরাগায়ন চলার সময় কোনো প্রকার স্প্রে করা যাবে না। স্প্রে করলে পরে এগুলো আপনার ওই যে 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 পোকার মাধ্যমে পরাগায়ন চলে সেগুলো বন্ধ হয়ে যাবে বা পোকাগুলো ক্ষতিগ্রস্ত হবে। আবার অনেক সময় দেখা যায় যে মৌমাছি আসে, মধু সংগ্রহ করে। আহ, সেই জন্য আর কি কোনো প্রকার কীটনাশক বা কোনো কিছু ব্যবহার করা যাবে না লিচু গাছে। তো আগামীকালকে দেখাবো বড় কোনো গাছে, বাড়ির পাশে, আমাদের বাড়ির সাথে, যে আব্বার হাতের গাছগুলো কিভাবে মুকুল আসতেছে। আর এগুলোর থেকে আমি মানে বাজার থেকে না কিনে আমি ওই বাগান করছি। আর আমাদের এলাকায় দেখতেছি যে 8-10 বছর হয়ে গেছে চায়না তিল লাগানো হয়েছে, কিন্তু ফল ধরে না। এই গাছগুলোতে আবার দেখা যাচ্ছে এখান থেকে কলম করলে প্রথম বছরেই মুকুল আসে। তে কেন যে এরকম হয় সেটা আমি আসলে এখনো মানে বুঝতে পারতেছি না। হয়তো বা মাটির কোনো বা আবহাওয়ার কোনো তারতম্যের কারণে হতে পারে আর কি। এইটাই। তো আজকে এই পর্যন্তই। তো আগামীকালকে আবার দেখা হবে আপনাদের সাথে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।